তার অধীনেই কিন্তু ব্যবহার হচ্ছে। এখন ইরানের সেই চীনের জাহাজগুলো জ্বালানি তেল ভর্তি করে যখন এই বন্দর থেকে, ইরানি বন্দর থেকে বেরোতে চাইবে, তখন এই নৌ অবরোধের অধীনে যুক্তরাষ্ট্রকে সেই চীনের জাহাজেই হামলা করতে হবে, তাকে যে কোনো সামরিক পদক্ষেপের মাধ্যমে তাকে আটকাতে হবে। এটি একটি নতুন ধরনের সবথেকে শক্তিশালী যুদ্ধক্ষেত্র হিসাবে বিবেচিত। পূর্বে যে যুদ্ধ হয়েছে বা হামলা হয়েছে ইরানের বিরুদ্ধে, সেটা ইরানের সুনির্দিষ্ট প্রেক্ষাপটে সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় হয়েছে। তবে এখন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ব্যাপক পরিসরে যুদ্ধের যে পরিধি রয়েছে তাকে বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করেছে। কারণ যে কোনো দেশের জাহাজ সেখানে ইরানে প্রবেশ করতে পারে, রাশিয়ার করতে পারে, চীনের করতে পারে, বা ধরুন ইরানের নিজেরও হতে পারে। তখন কিন্তু সামরিক আর বেসামরিক কোনো কথা থাকবে না, তখন লাগাতার সকল জাহাজে আক্রমণ হবে। যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিকভাবে তার শেষ যুদ্ধ শুরু করার যে শেষ সিদ্ধান্ত, সেটা কিন্তু নিয়ে ফেলেছে সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তার বক্তব্যে দাবি করেছেন তিনি চাইলে একদিনের মধ্যেই ইরানকে গুড়িয়ে দিতে পারেন। ইরানের বিভিন্ন ধরনের তেলের স্থাপনা, বিভিন্ন ধরনের জ্বালানি সেক্টর, বিদ্যুৎ কেন্দ্র, সকল কিছু তিনি চাইলেই কিন্তু একদিনেই হামলা করে সেগুলো গুড়িয়ে দিতে পারেন, এটা হলো তার দাবি। তবে ওয়াশিংটনের সম্পূর্ণ প্রস্তুতি থাকার পরও ডোনাল্ড ট্রাম্প আপাতত এই পদক্ষেপ নেবেন না। উপযুক্ত সময় শেষ হওয়ার পরে তিনি এটি করবেন। তবে অবরোধের বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন কোনো ছাড় না দিতে। সেটা পৃথিবীর যেই দেশের জাহাজ বা যেই দেশের পণ্য বহনকারী কোম্পানি হোক না কেন, সেটা যদি যুক্তরাষ্ট্রেরও হয়, সেই কোম্পানির বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন।